নারীদের যদি কিছু দিতে হয়, সেটা দিতে হয় নারীদের জীবনের সবথেকে বড় শ্রেষ্ঠ ফললাভ হলো তাদের রূপমাধুর্য। নারীর মধ্যে যদি রূপের মাধুর্য থাকে, মাধুর্য শব্দটা শুধু রূপ না, যদি রূপের মাধুর্য থাকে, এটা নারী জীবনের শ্রেষ্ঠত্ব পাওয়া। আর পুরুষের জীবনের শ্রেষ্ঠত্ব যদি সৃজনশীল কোনো শক্তি কোনো পুরুষের মধ্যে প্রকাশ হয়। পুরুষ শব্দটা এসেছে পৌরুষত্ব থেকে, তবে অত্যাচারের শক্তি নয়। নিজের মধ্যে যদি সৃজনশীল সমাজ কল্যাণ জগৎ মঙ্গলের কোনো শক্তি আপনার মধ্যে প্রকাশ হয়, তবেই পুরুষের প্রাপ্তি, ফললাভ, শ্রেষ্ঠত্ব, জীবন সফল। দেখবেন যে মায়েরা সতী হয়, এক পতি ছাড়া স্বপ্নেও পরপুরুষের চিন্তা করে না, পতিপ্রাণা হয়, যাদের ভিতরে ইষ্টপ্রীতি, ভগবৎ প্রীতি, আরাধনা আছে, তাদের রূপের মধ্যে এমন একটা তেজ বিকিরণ হয়, সেই তেজের দিকে অসুররাও পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। বললেন, গোবিন্দ, আপনি আমার ক্ষতি করে দিলেন। আরে আমার দিকে আজ পর্যন্ত কেউ তাকায়নি। আমি এত কুৎসিত, আমি এত সুন্দরী, আমার দিকে এই মহল্লায় কেউ ফিরেও তাকাতো না। আমি একদিক দিয়ে গেলে অন্য মুখে ফিরে থাকতো তারা। কিন্তু যে রূপ তুমি আমায় দিয়েছো, এখন আর এই মহল্লায় আমি টিকতে পারবো না। আমার উপায় কি হবে? গোবিন্দের স্পর্শ পেয়েছে তো, করুণা পেয়েছে তো, বুদ্ধি খুলে গেছে। দদা আমি বুদ্ধি যোগাম। বলেন, এই রূপ নিয়ে তো আমি এখানে টিকতে পারবো না। এই রূপ নিয়ে আমি বেঁচে থাকতেও ছিঁড়ে খাবে আমাকে। কেন তুমি ক্ষতি করে দিলে আমায়? গোবিন্দ একটু মৃদু হাসলেন, সেই বাঁকা ঠোঁটের হাসিতে বললেন, শোনো, আমি যাকে রূপ দেই, সেই রূপের মধ্যে আমি আমার স্বরূপও দিয়ে দেই। সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না। সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না। সুন্দরকে কিছু দিন, সুন্দরের একটু মালা চন্দন সেবার জন্য আজ কুবজা কি পেয়ে গেল না, কুবজা সুন্দরী রূপ নিল বৃন্দাবনে। ছোট একটু দৃষ্টান্ত আপনাদের বলি। আপনারা লক্ষ্য করেছেন, ভগবান কৃষ্ণ দাদা বলদেবকে দিয়ে, দাদা বলাইকে নিয়ে, সখাদের নিয়ে তিনি কংসের ধনুর্যজ্ঞে মথুরায় এসেছিলেন। মথুরার রাসপুরীতে সেই আকাশচুম্বী অট্টালিকা, চারিদিকের সেই মানুষজন হই হুল্লোড়, এ করতে করতে শ্রীদাম সুদাম সখাগণ বলছেন, ভাই কানাই, আমাদের মধুময় আনন্দময় বৃন্দাবন বড় মধুময়, এখানে আকাশচুম্বী অট্টালিকা, এখানে সব নগর, এই নগরের নাগরিক যন্ত্রণা আমাদের ভালো লাগে না। আসলে সখা, ব্রজে ফিরে চল। সেই নীল যমুনার জলে সন্তরণ করা, সেই ষড়ঋতুর ফুলকুসুমে মালা চন্দন পরিহিত করা, সেই কলকাকলির পাখির কুঞ্জনে পঞ্চমতানে সুমধুর গানে আমোদিত হওয়া, সেই যে গাছে গাছে পরিপক্ক ফলের আস্বাদন করা, সেই ধেনু নিয়ে গোষ্ঠে বাঁশির মুরলীরও ধ্বনি। ফিরে চল ভাই কানাই। একটা কথা বলি, যারা বৃন্দাবনকে ভালোবেসেছেন, এদের কাছে বৈকুণ্ঠও ভালো লাগবে না। যারা মধুময় আনন্দময় ভগবানের শ্রীনিকেতন বৃন্দাবনকে ভালোবেসেছেন, জানেন বৈকুণ্ঠে দুটি জিনিস নাই। বৈকুণ্ঠে কুণ্ঠা নাই, মানে কোনো দুঃখ জরাব্যাধি বৈকুণ্ঠে নাই। আর একটা জিনিস নাই, ওখানে গোবিন্দের চরণ ধুলি নাই, বৃন্দাবনের ধুলি নাই। ব্রজের ধুলি এত মধুময়, কারণ গোবিন্দ দ্বারকাধীশে পায়ে স্বর্ণ পাদুকা পরেছেন, মথুরায় এসেও তিনি পাদুকা পরেছেন। কিন্তু রাধারানী প্রেমময়ী, করুণাময়ী, আমার শ্রী গোবিন্দ ব্রজেন্দ্র নন্দন, ব্রজনাথ, ব্রজজীবন, বৃন্দাবনে পাদুকা পায়ে দেননি 11 বছর। আজও সেই ধুলিটাই রয়ে গেছে, রাধারানীর চরণ অঙ্কিত ধুলি, শ্রী গোবিন্দের চরণ অঙ্কিত ধুলি। এই জন্য বৃন্দাবনে এই আনন্দময় মধুময় দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবনকে যারা হৃদয় একবার ভালোবেসেছেন, এদের কাছে বৈকুণ্ঠও ভালো লাগার কথা না। তো সকারা বলছেন, ফিরে চল ভাই কানাই। এখানে সব লোকজন, এখানে চারিদিকে ভিড়, এখানে আকাশচুম্বী অট্টালিকা, এখানে না আছে পুষ্প কানন, এখানে না আছে চন্দন, এখানে না আছে নীল যমুনার জল, না আছে পাখির কলকাকলি, এখানে না আছে রাখাল রাজা বেশে মুরলীর ধারী তুই।
ফিরে চল ভাই। গোবিন্দ ব্যথা পেলেন, সখারা কষ্ট পাচ্ছে। হঠাৎ করে উনি দেখলেন এক রমণী, তিনি ভোজরাজ কংসের সবার মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন। হাতে কিছু ফুল মালা এবং সোনার কৌটাতে উনি চন্দন নিয়ে যাচ্ছেন। এনার পরিচয় আপনি জানেন, ইনি কুবজা। ইনি অসুন্দরী কুবজা। কুজো, চারিদিকে তার সেই কুৎসিততা, কেউ তার দিকে ফিরে তাকায় না। কিন্তু কুবজার নিত্যদিনের একটা কাজ ছিল, ভোজরাজ কংসকে তিনি ফুলমালা চন্দন দিয়ে আসতেন। কৃষ্ণ পেছন থেকে দেখলো সখারা কষ্ট পাচ্ছে, একটু ফুল হলে, একটু চন্দন হলে ওদের হৃদয়ে আনন্দ পেত। পেছন থেকে তিনি ডাকছেন কুবজাকে, সুন্দরী। মধুর কণ্ঠের এই সুন্দরী সম্ভাষণ পেয়ে কুবজা পেছনে তাকিয়ে, উনি তো কুজো, উঁচু হয়ে গোবিন্দের শ্রীবদন কমলবদন দেখতে পাচ্ছেন না, কিন্তু গোবিন্দের কমল চরণ পাদ পদ্মে যেই দৃষ্টি পড়েছে, এমন দিব্য চিন্ময় অপূর্ব দুটি কমল চরণ দেখে বলছেন, যার কণ্ঠ এত সুন্দর, যার চরণ এত সুন্দর, সে আমাকে সুন্দরী বলে ডাকলো। আজ পর্যন্ত কেউ সুন্দরী আমাকে বলেনি। সুন্দরী, আমি তোমায় ডেকেছি, আমার সখাদের, আমাদের একটু ফুলমালা চন্দন দেবে। মধুর কণ্ঠে গোবিন্দের আহ্বানে কুবজা সর্বস্ব ভুলে গেলেন, রাজার কথা, রাজার মালাচন্দনের কথা। দেব বই কি, সবাইকে মালাচন্দন দিয়ে দিলেন। এই চন্দন এবং মালা এগুলি পেয়ে সখারা কিছুটা তাদের চিত্তে প্রসন্ন হলেন, তারা আনন্দিত হলেন। দাদা বলরাম দেখছেন সবাইকে মালা পরিয়েছেন, সবাইকে চন্দন চর্চিত করেছেন। তখন কৃষ্ণকে বলছেন, দাদা বলাই, কানাই, ওকে কিছু দাও। কুবজার দিকে তাকিয়ে বলছে, কি দেব তোমায়? বলেন, তুমি যে সুন্দরী বলেছ, মধুর কণ্ঠে ডেকেছ, তোমাদের ফুলমালা চন্দন দিতে পেরেছি, আর আমার চাওয়ার কিছু নেই। বলে, তা বললে কি হয়? আমার সখাদের, আমাদের প্রিয়দেরকে তুমি আনন্দ দিয়েছ। দাদা বলরাম বলছেন, শোন কানাই, নারীদের যদি কিছু দিতে হয়, সেটা দিতে হয়, নারীদের জীবনের সব থেকে বড় শ্রেষ্ঠ ফললাভ হলো তাদের রূপ মাধুর্য। নারীর মধ্যে যদি রূপের মাধুর্য থাকে, মাধুর্য শব্দটা শুধু রূপ না, যদি রূপের মাধুর্য থাকে, এটা নারী জীবনের শ্রেষ্ঠত্ব পাওয়া। আর পুরুষের জীবনের শ্রেষ্ঠত্ব যদি সৃজনশীল কোনো শক্তি কোনো পুরুষের মধ্যে প্রকাশ হয়। পুরুষের জীবনের সফলতা যদি কোনো সৃজনশীল শক্তি আপনার মধ্যে প্রকাশ হয়, সেই পুরুষই জগতে সফল, সেই পুরুষই জগতে শ্রেষ্ঠত্বের দাবিদার, যার ভিতরে সৃজনশীল কোনো মঙ্গলময় শক্তির প্রকাশ ঘটে। এখন এই জন্য পুরুষ শব্দটা এসেছে পৌরুষত্ব থেকে, তবে অত্যাচারের শক্তি নয়। নিজের মধ্যে যদি সৃজনশীল সমাজ কল্যাণ জগৎ মঙ্গলের কোনো শক্তি আপনার মধ্যে প্রকাশ হয়, তবেই পুরুষের প্রাপ্তি, ফললাভ, শ্রেষ্ঠত্ব, জীবন সফল। একটু বলতে হয়, বিল্বমঙ্গলের জন্য এখানে কেউ আসেননি, আমার এই রক্তমাংসের পিণ্ড দেহটার জন্য এখানে কেউ আসেননি। যদি খুব ভেতর থেকে জিজ্ঞাসাটা আসে, কেন এসেছেন? বিল্বমঙ্গল তোমার জন্য আসেনি, আসলে তোমার মুখ দিয়ে দুটো হরিকথা ভগবান প্রকাশ করছেন, এই জন্য এসেছি। এই জন্য কোনো পুরুষের মধ্যে যদি সৃজনশীল মঙ্গলময় কোনো শক্তির প্রকাশ ঘটে, সেটা তপস্যার দ্বারা, সাধনার দ্বারা, বিদ্যার দ্বারা, তবে সেই পুরুষই শ্রেষ্ঠ। যে পুরুষের মধ্যে কোনো শক্তি নাই, আসলে তিনি মৃত। সৃজনশীল কোনো মঙ্গলময় শক্তি যে পুরুষের মধ্যে নাই, যার শক্তি জগতের কল্যাণে এলো না, পরিবারের কল্যাণে এলো না, সমাজের কল্যাণে এলো না, তিনি মৃত, পুরুষ হওয়ার যোগ্য নয়। আর যে নারীর মধ্যে রূপের মাধুর্য নাই, সে নারীর জীবনও সফল নয়। তবে কি সুন্দরী হতে হবে না, এখানে মাধুর্য শব্দটা বলা হচ্ছে। অন্তরের সৌন্দর্যের সাথে বাইরের সৌন্দর্য যুক্ত হলেই তবে সে মাধুর্য সৌন্দর্য প্রকাশ হয়। গোবিন্দ দাদা বলরামের কথায় কুবজা নোখে নিজের বৃদ্ধাঙ্গুলিটি দিয়ে একটু চাপ দিলেন, আর পিঠে আস্তে করে একটি চড় দিলেন, ওঠো সুন্দরী, ওঠো। যেই বললেন, কুবজার আর সমস্ত অসুন্দরতা কেটে গেল। আর কুবজার যে কুজো ভাব ছিল না, অপূর্ব অনিন্দ,
ত্রিলোকের মধ্যে অপরূপ সুন্দরী রূপে প্রকাশিত হলো, যেটা মেনকা উর্বশীর রূপ এমন নয়, তিলক সুন্দরী রূপে কুব্জা রূপমাধুর্য গোবিন্দ দান করলেন। আমার কি মনে হয় জানেন, সুন্দরের পাশে গেলে অসুন্দরও সুন্দর হয়ে যায়। সুন্দরকে যদি কিছু দেওয়া যায় তবে নিজেও সেই সৌন্দর্যটা নিজের কাছে ফিরে আসে। যেমন দেখবেন, খুব সুন্দর করে সেজেগুজে আয়নার সামনে দাঁড়াবেন, দেখবেন আয়না আপনার সৌন্দর্যটা ওর ভেতর থেকে ফিরিয়ে দেবে, হাসিটা ফিরিয়ে দেবে, আনন্দটা ফিরিয়ে দেবে। এই জন্য ভগবানকে কিছু দিন, ভগবানকে আনন্দ দিন। ফুলমালা চন্দন দিল কুব্জা, যার দিকে কেউ তাকায় না, অসুন্দরী, কোনো গুণ নাই, গোবিন্দ তাকে আজ ত্রিলোক সুন্দরী করে দিলেন। তিলোত্তমা মেনকার থেকে তাকে সুন্দরী করে দিলেন। আর যখনই সুন্দরী করে দিলেন, ভেতরে ভেতরেতে আনন্দ পেয়েছেন কুব্জা। আরে, যাকে একটু চন্দন দিলাম তাতে আমাকে এই সুন্দর করে দিল। কিন্তু কুব্জার মুখটা বিষণ্ণ হয়ে গেল। খুব ধ্যান দিয়ে শুনুন, অপূর্ব কথা, মার্মিক কথা। কুব্জা তখন, কুব্জার বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে গোবিন্দ বলছেন, কি হলো সুন্দরী, তুমি প্রসন্ন হওনি? বললেন, গোবিন্দ, আপনি আমার ক্ষতি করে দিলেন। আরে, আমার দিকে আজ পর্যন্ত কেউ তাকায়নি, আমি এত কুৎসিত, আমি এত সুন্দরী, আমার দিকে এই মহল্লায় কেউ ফিরেও তাকাতো না। আমি একদিক দিয়ে গেলে অন্য মুখে ফিরে থাকতো তারা। কিন্তু যে রূপ তুমি আমায় দিয়েছো, এখন আর এই মহল্লায় আমি টিকতে পারবো না, আমার উপায় কি হবে? গোবিন্দের স্পর্শ পেয়েছে তো, করুণা পেয়েছে তো, বুদ্ধি খুলে গেছে। দদামি বুদ্ধি যোগাম। বলিনি, এই রূপ নিয়ে তো আমি এখানে টিকতে পারবো না, এই রূপ নিয়ে আমি বেঁচে থাকতে ছিঁড়ে খাবে আমাকে, কেন তুমি ক্ষতি করে দিলে আমায়? গোবিন্দ একটু মৃদু হাসলেন, সেই বাঁকা ঠোঁটের হাসিতে বললেন, শোনো, আমি যাকে রূপ দেই সেই রূপের মধ্যে আমি আমার স্বরূপও দিয়ে দেই। সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না, সেই রূপের দিকে আর কেউ কামনার দৃষ্টিতে তাকাবে না। দেখবেন, যে মায়েরা সতী হয়, এক পতি ছাড়া স্বপ্নেও পরপুরুষের চিন্তা করে না, পতিপ্রাণা হয়, যাদের ভিতরে ইষ্টপ্রীতি, ভগবত প্রীতি, আরাধনা আছে, তাদের রূপের মধ্যে এমন একটা তেজ বিকিরণ হয়, সেই তেজের দিকে অসুররাও পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়। ভগবান যদি কারো রূপ দিয়ে দেয়, সেই রূপের মাধুর্যে স্বরূপ প্রকাশ হয়ে পড়ে। কারো কারো রূপ দেখে দেখবেন, কোনো কোনো মায়ের দিকে তাকিয়ে দেখবেন মা বলতে ইচ্ছা করবে তাদের। এর কারণ হলো, ভগবত ভজনের দ্বারা, সতীত্বের দ্বারা যাদের হৃদয়ের মাধুর্য প্রকাশ হয়, তাদের রূপের মধ্যে একটা দিব্যতা থাকে। এই দিব্যতাটাই হলো নারীর সম্পদ, এই দিব্যতাটাই হলো নারীর সম্পদ। এই জন্য গোবিন্দ যাকে রূপ দিয়ে দেয়, সেই রূপে স্বরূপটাও মিশিয়ে দেয়। কুব্জার দিকে আর কেউ কুদৃষ্টিতে তাকায়নি, তাকাবার কথাও নয়। গোবিন্দ বললেন, আমি স্বরূপ দিয়ে দিলাম তোমায়। সুধীজন, এই স্বরূপ দেওয়ার পরে কুব্জাকে সাধারণই রতিতে গোবিন্দ স্ত্রীর মর্যাদাও দিয়েছিলেন। আমার বলবার অভিপ্রায় এইটুকু, সুন্দরকে কিছু দিন। সুন্দরের একটু মালা চন্দন সেবার জন্য আজ কুব্জা কি পেয়ে গেল না, কুব্জা সুন্দরী রূপ নিল। বৃন্দাবনে